হ্যাঁ বন্ধুরা নমস্কার, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ঠিক এই রাস্তায় নেমে পড়েছি। রানীগঞ্জের এই রাস্তায় আমরা এখন রয়েছি, রানীগঞ্জ স্টেশনের ঠিক সামনে। আমার খুব ফেভারিট একটি খাবার স্টল, এখানে স্ট্রিট ফুড আমি এবার রানীগঞ্জে দেখাতে চাইছি। রানীগঞ্জে স্ট্রিট ফুডে কীরকম কী খাবার পাওয়া যাচ্ছে এবং কত সুস্বাদু আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি নতুন ব্লগ, যেখানে দেখতে পাবেন যে সামনেই রয়েছে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু এই দোকান চালাচ্ছেন। অনেক ইতিহাস রয়েছে, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এরপর আসি মেন কথায়। আমরা আপনাদের দেখিয়েছিলাম এর আগে একটি ব্লগে যে এখানে যিনি আগে দোকান করতেন, আমাদের সবার খুব প্রিয় চাচা ছিলেন। চাচা কিন্তু আজ আর নেই, ওনার প্রায় 1 বছর হয়ে গেল উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু চাচার এই 50 বছর, প্রায় 50-60 বছর হয়ে গেছে রানীগঞ্জ স্টেশনে এই যে দেখছেন এই দোকান। এখানে কিন্তু আপনারা সব ধরনেরই ডিমের আইটেম পাবেন। এখন যেহেতু আর চাচা বেঁচে নেই, তাই জন্য এই দোকান চালাচ্ছে তার ছেলে এবং তার বৌমা, মানে এই নীনা গোপ এবং তার সাথে তার স্বামী। আমরা আপনাদের তুলে ধরবো সেই দোকানে কি কি পাওয়া যাচ্ছে এবং কেমন দোকান চলছে। এই যে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, এখন আমরা এগ বাস্কেট, বয়েল ফ্রাই, ডাবল ডিম টোস্ট কিন্তু সব পাবো এই দোকানে। আমরা একটুখানি কথা বলে নেবো দোকানের যিনি এখন চালাচ্ছেন, তার সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার বিজয় গোপ। এই দোকান কত বছর হয়েছে? এই বছর আমার বাবা চালাতো, 50-60 বছরের উপর হবে। আচ্ছা। এখন বাবা নেই, এখন তার ইয়েতে আমি এখন এই দোকান চালাচ্ছি। আচ্ছা, আপনি আর তার সাথে আমার স্ত্রী আছে। আচ্ছা, ওরা দুজন মিলে আমরা এখন চালাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মেয়েরা কোনো কাজেই কিন্তু পিছিয়ে নেই এবং আমরা সবসময় দেখি কিন্তু নারীরা সব জায়গায় কিন্তু শ্রেষ্ঠ। এবং এখানেও দেখুন, এখানেও সে এক নারী এখানে রয়েছেন, তিনি দোকান করছেন। আপনি কত বছর হলো আপনি এই কাজের পেশায় যুক্ত? 1 বছর। 1 বছর। কিরকম লাগছে যে এরকম কাজ করছেন, স্বামীর সঙ্গে হাত বাড়াচ্ছেন? ভালো লাগছে, ভালো লাগছে। তো সকাল থেকে উঠে কি কি করতে হয় আপনার? সকাল থেকে উঠে প্রথমে তো বাড়ির কাজ, হ্যাঁ। তারপর আমি গুরুকুল স্কুলে সার্ভিস করি, আচ্ছা সেখানে যাই আচ্ছা 8টা থেকে 10টা। আচ্ছা তারপর বাড়িতে এসে রান্না বান্না করে আবার 1:30টা থেকে 3টে কম্পিউটার ক্লাস করি গুরুকুল স্কুলে। আচ্ছা। তারপরে স্কুল থেকে এসে আবার এই পেশার জন্য রেডি হয়ে আবার এখানে চলে আসি। তাহলে বন্ধুরা, বলে না কেঁচো খুঁড়তে কেউটে, সে কেউটে কিনতে বেরিয়ে পড়লো। উনি কিন্তু শুধুই দোকান করেন না, উনি স্কুলেও কিন্তু সার্ভিস করেন, আপনারা শুনলেন সে কথা। তো এরকম বহুমুখী প্রতিভা সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে রানীগঞ্জ কিন্তু পিছিয়ে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম দোকানে উনি কিন্তু সমস্ত কিছু সংসারের কাজ করার পরে তারপর স্বামীর সঙ্গে স্বামীকে সাহায্য করা, এই দোকান চালানো। সত্যি কিন্তু স্যালুট নীনা গোপ আপনাকে। আপনি এই যে ডিম টোস্ট হচ্ছে, আর কি কি আইটেম আছে, আর সব থেকে বেশি কোনটা পাবলিক মানে ডিমান্ড করে? ডিম টোস্ট, এগ বাস্কেট, বয়েল ফ্রাই, এগুলো বেশি ডিমান্ড আছে। তো যেহেতু শ্বশুরমশাই আর নেই, তাই বলে কি এখানে আসে না, আপনার নিজে থেকে কোনো ইচ্ছা আছে আরো? না, বাবা নেই তো চলো আমাদের পুরনো ঠেলা, কেন বাবার জিনিসটা বন্ধ করি? বাবার একটা স্মৃতি, তো সেই স্মৃতিকে আর মেটাতে চাই না, বাবার স্মৃতি রেখে ওই জন্য আমাদের এই ঠেলায় আসা। তো বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে উনি এই ব্যবসায় নেমে পড়েছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু ডিমের সমস্ত কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে। ডিম টোস্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা একটা অর্ডার দেবো, এগ বাস্কেট একটা তৈরি করবেন এবং কিভাবে এগ বাস্কেট তৈরি হচ্ছে সেটা আপনাদের তুলে ধরবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা একটু যারা খাচ্ছেন আছেন এখানে, তারা কিরকম লাগছে টেস্ট, दादा कैसे लग रहा है?
ভালোই আছে। ও ভাবছি এটা কি খাচ্ছেন, ডিম টোস্ট? ডিম টোস্ট আচ্ছা, কিরকম টেস্ট আছে? টেস্ট ভালো আছে। আচ্ছা, আলাদা কিছু স্বাদ আছে আলাদা মানে অন্য দোকানের থেকে? কারণ ভালো, এখানে প্রায় মাঝে মাঝে খেয়ে যাই। আচ্ছা আচ্ছা। আর আপনার এগ বাস্কেট খেয়েছেন কোনোদিন? না, এক বাস্কেট খাইনি, এলে ডিম টোস্টই খাই। ডিম টোস্ট, ডিম পোচ। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু আপনাদের আগেই বলেছি যে ডিমের ভ্যারাইটিস পাওয়া যায়। দাদা, আপনার নাম? আপনি কি এখানে বরাবর এখানেই খান? আপনার নাম? বিনোদ। আপনার কিরকম লাগে খেতে? ভালো লাগে, অনেক ভালো। তাহলে বন্ধুরা, সবাই কিন্তু বলছে খুব ভালো, অনেক ভালো। তাহলে এগ বাস্কেট কিরকম আছে আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন এগ বাস্কেট কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্রথমে একটা পাউরুটিকে নিয়ে, হ্যাঁ ভাইয়া বলিয়ে তো। প্রথমে একটা ব্রেড নিতে হবে, ব্রেডটাকে গোল করে কাটিং করতে হবে। কাটিং করতে হচ্ছে, গোল করে কাটিং করা হবে। হ্যাঁ, তারপরে গোল ফ্রাই। কাটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে ফ্রাই প্যানে তারপর হালকা তেল দিতে হবে। আর কাটিংটা একবার দেখিয়ে দিই, এই যে কাটিং হয়ে গেছে। এরপর দেখুন কি করে তৈরি হচ্ছে। এবারে ডিমটা ফাটানো হচ্ছে। ডিমটা ফাটিয়ে দেখুন কতটা অংশ ও এই পাতে রাখছে। অল্প সাদা সাদা অংশটা রাখছে। সাদা অংশটা একটুকু রাখলাম, তারপরে ওর গোল যে কাটিংটা আছে ওটা সাদা ডিমের সাদা অংশটা কিছুটা পাত্রে রেখে তারপর পাউরুটি গোল্ড কাটিং যেটা আছে সেটা ওর মধ্যে দেওয়া হলো, আপনারা দেখছেন। এরপর কি করা যায়, এরপর দেখুন আপনারা বন্ধুরা। এরপর দেখুন বন্ধুরা, ওই বাকি অংশ যেটা আছে ওটা তার পাশে রেখে দেওয়া হলো। এরপর দেখা যাক কি হয়। আবার মাঝে কিন্তু অল্প করে তেল দেওয়া হলো। এরপর বাকি ডিমের যে অংশটা রয়েছে সেটা কুসুমের এবং সাদা পুরো অংশটাই কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। দেখছেন বন্ধুরা, পুরো অংশটা কিন্তু ঢেলে দেওয়া হলো। এরপর দেখুন এর মধ্যে মশলা দেওয়া হচ্ছে। মশলাটা কিসের আছে? এটা গোলমরিচ আছে, জিরা গুঁড়ো, বিট লবণ। গোলমরিচ, জিরা গুঁড়ো, বিট নুন, সেই মশলা দিয়ে এই পোচ যেটা আছে ডিমের কুসুম এই কাটিংয়ের মধ্যে দেওয়া হলো। এরপর দেখুন বন্ধুরা, ওটা আলাদা করে এরপর বাকি যে গোল অংশটা আছে সেটা কি করে কি করা যায় দেখুন। এটা কিছুক্ষণ মোটামুটি 1 মিনিটের কাছাকাছি একটুখানি ফ্রাই করতে দেওয়া হলো। এরপর ঠিক একটু লাল লাল হবে, তারপর উল্টে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন উল্টে দেওয়া হলো। এরপর দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং কিছু তৈরি প্রসেসিং যেটা আছে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখছেন রানিগঞ্জ স্টেশনের সামনে একটি ডিমের দোকানে আমরা এসেছি, স্ট্রিট ফুড। এই আপনারা দেখছেন এখন আবার উল্টে দেওয়া হলো। উল্টে দেওয়ার পর এরপর বাকি যে গোল অংশটা আছে সেটা গোল অংশটার মধ্যে, আচ্ছা এটা প্লেটে দেওয়া হলো। এরপর গোল অংশটা পাশে রেখে এরপর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে। সস দেওয়া হচ্ছে, টমেটো সস, চিলি সস, আপনারা যে যেরকম কাসুন্দি, তারপর আপনার স্যালাড রয়েছে, চিলি সস, তার সঙ্গে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, যে যার মতো ঝাল পছন্দ, তারপর আবার মশলা দিয়ে এরপর টেস্ট করব বন্ধুরা। আপনারা দেখুন, আমি খেয়ে আপনাদের দেখাবো কীরকম লাগছে, আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এই যে চলে এসেছে। খেয়ে দেখতে হবে কীরকম লাগছে। পুরো গোটাটাই যদি একটু তুলে, বাহ क्या बात, খুব সুন্দর এগ বাস্কেট। আপনারা ইচ্ছে করলে আপনারা এখানে রানিগঞ্জ স্টেশনের সামনে এসে ট্রাই করতে পারেন এগ বাস্কেট। কুসুম যেটা রয়েছে কিন্তু হাফ বয়েল আছে, পুরো কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো দারুণ টেস্ট লাগছে। এরপর দেখছেন আস্তে আস্তে কিন্তু ভিড় ক্রমশ বাড়ছে। রানিগঞ্জ স্টেশনে যত রাত বাড়বে তত কিন্তু
ভিড়ও বাড়তে থাকে। আচ্ছা দাদা, আপনি মোটামুটি দোকান কটার সময় খোলেন এখানে? এখানে 5টা পর্যন্ত আমি চলে আসি। আচ্ছা, সন্ধ্যে 5টার মধ্যে 5টা, চলে আসেন, সকালে হ্যাঁ। খোলা থাকে না? না, সকালে থাকে না, আমাদের বিকেলে। বিকেলে 5টা থেকে কটা অবধি থাকেন? 5টা থেকে ওই 11টা। 5টা থেকে রাত 11টা। আচ্ছা, এই এক বাস্কেট যে খেলাম, এক বাস্কেটে কি দাম আছে? এই 15 টাকা। 15 টাকা। হুম। আচ্ছা, এক basket 15 টাকায় কিন্তু খুব সুস্বাদু জিনিস আমরা খেলাম, আপনাদের দেখালাম মেঘ বাস্কেট মাত্র 15 টাকা। আর কি কি রয়েছে আপনার খাবার? বয়েল আছে আচ্ছা 10 টাকা, আর ডিম টোস্ট কত? ডিম টোস্ট 20 টাকা, ডবল টোস্ট আছে, 20 টাকা। ডাবল ডিম টোস্ট 30 টাকা, আচ্ছা আর তারপরে আমলেট আছে 12 টাকা, আচ্ছা, আর বয়েল বয়েল 10 টাকা। 10 টাকা। তাহলে বন্ধুরা, আপনারা সব কিছু রেট জানতে পারলেন। রানীগঞ্জে স্টেশনে যদি আপনারা কোনো কাজে আসেন, অতি অবশ্যই একবার টেস্ট করে যাবেন। এই ভাই এবং তার সাথে তার মিসেস রয়েছেন, দোকান চালাচ্ছেন। আমার তো খুব ভালো লাগলো, এবং আপনারা একদিন টেস্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনাদের আরও কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।